আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার স্বাগতম আমাদের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করব এ রিলেটেড ভোকাবুলারি নিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে অ্যাবর্টিভ। অ্যাবর্টিভ শব্দের অর্থ হচ্ছে ব্যর্থ, অসফল, নিষ্ফল, অর্থাৎ যেটাতে আপনি সাকসেসফুল না সেটা হচ্ছে অ্যাবর্টিভ। সো দেখতে পাচ্ছেন এর সিনোনিমসটা হচ্ছে আনসাকসেসফুল। সো দেখতে পাচ্ছেন একজন ডাম উঁচু করছে, সেক্ষেত্রে সে পারিনি, সো তার অ্যাবর্টিভ হয়ে গেছে। সো অ্যাবর্টিভ শব্দের অর্থ হচ্ছে ব্যর্থ, নিষ্ফল বা অসফল কোনো কিছু। পরবর্তী শব্দ অ্যাবস্টেইন। অ্যাবস্টেইন শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, বিশেষ করে কোনো খারাপ কাজ থেকে বিরত থাকা, কোনো মদ্যপান থেকে বিরত থাকা। সো সিনোনিমস হতে পারে পজ, অর্থাৎ বিরতি। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন মদ কিন্তু সে গ্রহণ করতে চাচ্ছে না, সো হিজ অ্যাবস্টেইন ফ্রম অ্যালকোহল। সো অ্যাডাল্টারেশন। অ্যাডাল্টারেশন শব্দের অর্থ হচ্ছে ভেজাল মিশানো, ভেজাল মিশ্রণ, অর্থাৎ যেটা কন্টামিনেশন হয়ে যায়, যার সিনোনিমস কন্টামিনেশন। সো দেখতে পাচ্ছেন যে একটা কমলা লেবু তাকে কিন্তু ফরমালিন দিয়ে তাকে অ্যাডাল্টারেট করা হয়েছে। সো অ্যাডাল্টারেশন শব্দের অর্থ হচ্ছে ভেজাল মিশানো বা ভেজাল দেওয়া। অ্যালংসাইড। অ্যালংসাইড শব্দের অর্থ হচ্ছে পাশাপাশি, অর্থাৎ নেক্সট টু। দুটা জাহাজ কিন্তু পাশাপাশি অবস্থান করছে, সো এটা হচ্ছে অ্যালংসাইড। সো নেক্সট টু। পরবর্তী শব্দ সেটা হচ্ছে অল্টারকেশন। অল্টারকেশন শব্দের অর্থ হচ্ছে ঝগড়া, কথা কাটাকাটি করা, মারামারি করা। সো এর সিনোনিমসটা হচ্ছে কোয়ারেল। দেখতে পাচ্ছেন কাভানি কিন্তু মারামারিতে জড়িয়ে পড়েছে। সো অল্টারকেশন শব্দের অর্থ হচ্ছে ঝগড়াঝাটি বা মারামারি করা। অ্যালট্রুইজম। অ্যালট্রুইজম শব্দের অর্থ হচ্ছে পরাত্মবাদ, পরহিতব্রত, যে অপরকে সাহায্য করে। আর সিনোনিমসটা হবে ফিল্যান্থ্রপি। দেখতে পাচ্ছেন পিকচারে যে একজন ভিক্ষুক, তাকে কিন্তু একজন 1 পয়সা দিয়ে সাহায্য করছে। সো এটা হচ্ছে অল্ট্রুইজম টাস্ক। সো পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে অ্যামেনিটিস। অ্যামেনিটিস শব্দের অর্থ হচ্ছে সুযোগ সুবিধা, যে সুযোগ সুবিধাগুলো মানুষের জীবনকে মনোরম করে তোলে, অর্থাৎ সিনোনিমস হচ্ছে ফ্যাসিলিটিস। সিনোনিমসটা হচ্ছে ফ্যাসিলিটিস। সো দেখতে পাচ্ছেন যে একটা হোটেল, সেখানে কিন্তু জিমনেশিয়াম, তার সুইমিং পুল, এগুলো অনেক অ্যামিনিটিস, এগুলো মানুষের জীবনকে সহজতর করে তোলে। সো অ্যামিনিটিস শব্দের অর্থ হচ্ছে সুযোগ সুবিধা। সো পরবর্তী যে শব্দটি সেটা হচ্ছে অ্যামিকেবল। অ্যামিকেবল শব্দের অর্থ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মিত্রভাবাপূর্ণ, অর্থাৎ ফ্রেন্ডলি। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে দুইজন বিজনেসম্যান, তাদের ভিতরে একটা অ্যামিকেবল রিলেশনশিপ আছে। সো অ্যামিকেবল শব্দের অর্থ বন্ধুত্বপূর্ণ বা মিত্রভাবাপূর্ণ। সো পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে অ্যানয়। অ্যানয় শব্দের অর্থ হচ্ছে বিরক্ত করা, জ্বালাতন করা, অর্থাৎ কাউকে বিরক্ত করা সারাক্ষণ। সো এর সিনোনিমসটা হবে ইরিটেট। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজনকে বারবার ফোন করে ইরিটেট করা হচ্ছে, অর্থাৎ অ্যানয় করা হচ্ছে। সো অ্যানয় শব্দের অর্থ হচ্ছে বিরক্ত করা। পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি শব্দের অর্থ হচ্ছে নরবিজ্ঞান, নরবিদ্যা, নৃতত্ত্ব ইত্যাদি, অর্থাৎ মানুষের বংশগতি, মানুষের যে সৃষ্টি, এই নিয়ে যে গবেষণা, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি রিলেটেড। সো সিনোনিমস হবে দ্য স্টাডি অফ হিউম্যান কাইন্ড অর ম্যানকাইন্ড। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে বানর থেকে আস্তে আস্তে মানুষ কিন্তু স্বাভাবিক মানুষে পরিণত হয়েছে। সো এটা হচ্ছে অ্যানথ্রোপোলজি, এটা নরবিজ্ঞান বা নরবিদ্যা। সো পরবর্তী যে শব্দ সেটা হচ্ছে অ্যাপিস। অ্যাপিস শব্দের অর্থ হচ্ছে শান্ত, প্রশমিত করা, অর্থাৎ কোনো রাগ ক্রোধকে প্রশমিত করা। সো এর সিনোনিমস হচ্ছে প্যালাকেট। প্যালাকেট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু শান্ত করা। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একটা শিশু কাঁদছে, তাকে কিন্তু তার মা শান্ত করার চেষ্টা করছে। আর পাশের একটা পিকচারে ফুটবল খেলা করতে করতে কিন্তু রেফারির দিকে সে এগিয়ে যাচ্ছে রেগে। সো তাকে এপিস করার চেষ্টা করছে আর একটা প্লেয়ার। সো এপিস শব্দের অর্থ হচ্ছে শান্ত করা, প্রশমিত করা। সো পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে আরজুয়াস। আরজুয়াস বা অনেকে বলে আরজিওয়াস। সো আরজুয়াস। আরজুয়াস শব্দের অর্থ হচ্ছে দুঃসাধ্য, কষ্টকর, ক্লান্তিকর যে কাজগুলো, অর্থাৎ টেডিয়াস। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একটা টেডিয়াস টাস্ক তারা করছে। সো এটা হচ্ছে আরজিওয়াস একটা টাস্ক। অ্যাসেন্ট। অ্যাসেন্ট শব্দের অর্থ হচ্ছে আরোহণ করা, বিশেষত পর্বতে আরোহণ করা। সো টু ক্লাইম্ব টু দ্য সামিট অফ এ মাউন্টেন। সো এর সিনোনিমস হতে পারে ফার্দার। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন কিন্তু পাহাড়ে উঠছে, সো অ্যাসেন্ট করছে। সো অ্যাসেন্ট শব্দের অর্থ হচ্ছে আরোহণ করা। তো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে অসপিশিয়াস। অসপিশিয়াস শব্দের অর্থ হচ্ছে সুপ্রসন্ন, যেটা শুভ কল্যাণকর, সেটা হচ্ছে অসপিশিয়াস।
অর্থাৎ সিনোনিমস হচ্ছে ফরচুনেট। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একটা অসপিশিয়াস এনভায়রনমেন্ট। সো এটা হচ্ছে অসপিশিয়াস শব্দের অর্থ হচ্ছে যেটা মানুষের কল্যাণকর, যেটা অনেক মঙ্গলকর, সেটা হচ্ছে অসপিশিয়াস। সো আমরা বলতে পারি দিস ইজ অ্যান অসপিশিয়াস এনভায়রনমেন্ট। অথেন্টিক, অথেন্টিক শব্দের অর্থ হচ্ছে খাঁটি, যেটা যথার্থ, যেটা সত্যতা আছে, যার প্রকৃত, সেটা হচ্ছে অথেন্টিক। সো সিনোনিমস হতে পারে জেনুইন। সো দেখতে পাচ্ছেন যে একজন মানুষের মুখোশ কিন্তু তার নিজের মুখোশই পরে আছে। সো এটা হচ্ছে অথেন্টিক। সো অথেন্টিক শব্দের অর্থ হচ্ছে খাঁটি বা প্রকৃত। বুটলেগ, বুটলেগ শব্দের অর্থ হচ্ছে চোরা কারবার করা বা কর ফাঁকি দিয়ে যে বেআইনি পণ্য বিদেশ থেকে আনা হয়, সেটা হচ্ছে বুটলেগ। সো এর সিনোনিমস হচ্ছে স্মাগল, স্মাগল বা স্মাগলিং যেটা আমরা বলে থাকি। সো দেখতে পাচ্ছেন যে কবুতর তার পিঠে কিন্তু বিভিন্ন ইয়াবা টাইপের কোনো ওষুধ বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসা হচ্ছে। সো বুটলেগ শব্দের অর্থ হচ্ছে চোরা কারবার বা বেআইনি কোনো কিছু। বাউন্টি, বাউন্টি শব্দের অর্থ হচ্ছে উদারতা, দান, অর্থাৎ গরিব মানুষদের যে সাহায্য সহযোগিতা করা হয়, বন্যাত্মদের যে সাহায্য সহযোগিতা করা হয়, সেটা হচ্ছে বাউন্টি। এর সিনোনিমস হচ্ছে জেনারোসিটি, অর্থাৎ উদারতা। পিকচারে দেখতে পাচ্ছেন যে বন্যাত্মদের মাঝে যে চাল দিচ্ছে, সেটা হচ্ছে বাউন্টি একটা টাস্ক। সো বাউন্টি শব্দের অর্থ হচ্ছে দান বা উদারতা। সো ব্রোশার, ব্রোশার শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র পত্রিকা, যে ক্ষুদ্র পত্রিকাতে অনেক ইম্পর্টেন্ট কিছু সংক্ষিপ্ত আকারে লেখা থাকে, অর্থাৎ এ স্মল বুক অর ম্যাগাজিন কন্টেইনিং পিকচার অ্যান্ড ইনফরমেশন অ্যাবাউট এ প্রোডাক্ট অর সার্ভিসেস। সো ব্রোশার এর সিনোনিমস হচ্ছে প্যাম্পলেট। সো ব্রোশার শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র পত্রিকা। আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে ব্রুটাল। ব্রুটাল শব্দের অর্থ হচ্ছে বর্বর, নিষ্ঠুর, নৃশংস, অর্থাৎ এর সিনোনিমসটা হচ্ছে ক্রুয়েল। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তিকে কিন্তু ব্রুটাল ওয়েতে হত্যা করা হচ্ছে। সো ব্রুটাল শব্দের অর্থ হচ্ছে বর্বর, নিষ্ঠুর, নৃশংস। সো বুমিং শব্দের অর্থ হচ্ছে উঠতি অবস্থা, অর্থাৎ ইকোনমিকের যে উঠতি অবস্থা, সে অর্থে বুমিং শব্দটি ইউজ করা হয়, অর্থাৎ র্যাপিড ইকোনমিক গ্রোথ। এর সিনোনিমসটা হচ্ছে ফ্লোরিশিং। দেখতে পাচ্ছেন যে একটা দেশের ইকোনমি কিভাবে বৃদ্ধি পাচ্ছে। সো এটা হচ্ছে বুমিং একটা অবস্থা। সো বুমিং শব্দের অর্থ হচ্ছে উঠতি অবস্থা। ব্যাফল্ড, ব্যাফল্ড শব্দের অর্থ হচ্ছে বিপাকে ফেলা, হতবুদ্ধি করা, কাউকে কিংকর্তব্য বিমূঢ় করা। সো এর সিনোনিমসটা হতে পারে পাজলড। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি খাবে না কি করবে সে বুঝতে পারছে না। সো সে ব্যাফল্ড হয়ে গেছে। সো ব্যাফল্ড শব্দের অর্থ হচ্ছে হতবুদ্ধি করা, কিংকর্তব্য বিমূঢ় করা বা হতবুদ্ধি করা। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে বিলেটেড। বিলেটেড শব্দ সীমার অনেক উপরে, অর্থাৎ যেটা ধরা ছোঁয়ার বাইরে, অর্থাৎ ফার্দার অ্যাওয়ে ইন দ্য ডিস্টেন্স। সো এর সিনোনিমস হচ্ছে আউটসাইড। সো চাঁদ কিন্তু আমাদের দৃষ্টিসীমার বাইরে। সো বিয়ন্ড দ্য মুন, অর্থাৎ চাঁদের চেয়েও স্টারগুলো আরও অনেক দূরে। সো বিয়ন্ড শব্দের অর্থ হচ্ছে অনেক দূরে বা যেটা দূরত্বের চেয়েও আরও দূরে। বাকানিয়ার, বাকানিয়ার শব্দের অর্থ হচ্ছে জলদস্যু, বেপরোয়া অভিযাত্রী, অর্থাৎ মিনিংস হবে এ পাইরেট অরিজিনালি ওয়ান অপারেটিং ইন দ্য ক্যারিবিয়ান। সো অবশ্যই আপনারা পাইরেটস অফ ক্যারিবিয়ান মুভিটা দেখে থাকবেন, যেখানে জনি দেব কিন্তু বাকানিয়ারের ভূমিকায় অভিনয় করেছে, অর্থাৎ পাইরেটসের ভূমিকায় অভিনয় করেছে। সো বাকানিয়ারের সিনোনিমস হচ্ছে পাইরেট। কপ, কপ
তো পিকচারে দেখতে পাচ্ছেন যে ক্রস মার্ক, সো ক্রস মার্ক মানেই হচ্ছে কোনো কিছু ক্যান্সেল করা। সো অ্যানাল শব্দের অর্থ হচ্ছে ক্যান্সেল বা ইনভ্যালিডেট করা বা বাতিল করা। সো এরপরে যে শব্দটা সেটা হচ্ছে ক্যান্ডিড। ক্যান্ডিড শব্দের অর্থ হচ্ছে সহজ সরল, অপকট, খোলা মন, যার অনেক খোলা মন, অপকট, তাকে ক্যান্ডিড বলা হয়। সো পিকচারে দেখতে পাচ্ছেন ছেলেটা অনেক ক্যান্ডিড, হাসি দিচ্ছে। সো ক্যান্ডিড এর সিনোনিমস ফ্রাঙ্ক বা আউটস্পোকেন। এরপরে যে শব্দটা সেটা হচ্ছে কজালিটি। কজালিটি শব্দের অর্থ কার্যকারণ সম্পর্ক, অর্থাৎ ইভেন্সুয়ালিটি। সিনোনিমস ইভেন্সুয়ালিটি অর্থাৎ দ্য রিলেশনশিপ বিটুইন কজ অ্যান্ড ইফেক্ট। সাপোজ আকাশে মেঘ আছে, তার ফলেই বৃষ্টি হবে, এটা যে একটা কার্যকারণ সম্পর্ক সেটা হচ্ছে কজালিটি, অর্থাৎ কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা। এরপরে যে শব্দটা সেটা হচ্ছে কোয়ালিশন। কোয়ালিশন শব্দের অর্থ হচ্ছে মিলন, অর্থাৎ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে সাময়িক যে জোট গঠন করা হয় সেটা হচ্ছে কোয়ালিশন। সো দেখতে পাচ্ছেন সিনোনিমস কোঅপারেশন, পার্টনারশিপ। দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তার কোয়ালিশন নিয়ে কিন্তু একটা মিটিং করছে। সো এভাবেই কোয়ালিশন মানে কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক মিলন, সংগঠন ইত্যাদি, যেটা কোয়ালিশন। এরপরে যে শব্দটা সেটা হচ্ছে কলোকুইয়াল। কলোকুইয়াল শব্দের অর্থ হচ্ছে কর্ত ভাষা, যে কথাগুলো আমরা কথোপকথনে ব্যবহার করি সেটা হচ্ছে কলোকুইয়াল ল্যাঙ্গুয়েজ। সো সিনোনিমস হচ্ছে কনভারসেশনাল। তো আমরা বাংলা ভাষাতে যারা যশোর, খুলনা অঞ্চলের মানুষ তারা কিন্তু বলি যাচ্ছি, খাচ্ছি, করবানে, এগুলো হচ্ছে আমাদের কলোকুইয়াল ল্যাঙ্গুয়েজ। সো এছাড়া ইংলিশে কিছু কলোকুইয়াল ল্যাঙ্গুয়েজ, গনা, ওয়ানা, গোটা, গিমি, এগুলো হচ্ছে কলোকুইয়াল ল্যাঙ্গুয়েজ। সো কলোকুইয়াল শব্দের অর্থ হচ্ছে কথোপকথনে ব্যবহৃত শব্দ। কম্পিটেন্ট। কম্পিটেন্ট শব্দের অর্থ হচ্ছে উপযুক্ত, সক্ষম, যে সমস্ত কিছু করতে পারে, যে অনেক কিছু দক্ষ, তাকে বলে কম্পিটেন্ট। দেখতে পাচ্ছেন পিকচারে যে মেয়ে, সে অনেক কিছু করতে পারে একসাথে। সো হি ইজ হাইলি কম্পিটেন্ট ওম্যান। এবং কম্পিটেন্টের যে সিনোনিমস সেটা হচ্ছে ক্যাপাবল এবং প্রফিসিয়েন্ট। সো কম্পিটেন্ট শব্দের অর্থ হচ্ছে সক্ষম বা উপযুক্ত, দক্ষ। পরের শব্দটা হচ্ছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু সহজে যে বুঝতে পারে, বোঝার ক্ষমতা, উপলব্ধি ক্ষমতা ইত্যাদি। সো এই সিনোনিমস হবে বা মিনিংটা হবে দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি। দেখতে পাচ্ছেন পিকচারে দুইটা ছবি দেখিয়েছি যারা সহজে বুঝতে পারছে। সো মনে রাখার সাথে আপনারা এভাবে মনে রাখতে পারেন। কম্প্রিহেনশন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বুঝতে পারা, উপলব্ধির ক্ষমতা। তো এরপরে যে শব্দটা সেটা হচ্ছে কনসেন্ট্রেট। কনসেন্ট্রেট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুতে পূর্ণ মনোযোগ দেওয়া, অর্থাৎ মনোযোগী হওয়া। দ্যাট মিনস সিনোনিমসটা হবে ফোকাস। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একটা ছেলে পড়াশুনো করছে, সে খুব কনসেন্ট্রেট অবস্থায়। সো কনসেন্ট্রেট মানে পূর্ণ মনোযোগ দেওয়া, যার সিনোনিমস হচ্ছে ফোকাস। ডিপ্রেস। ডিপ্রেস যার অর্থ হচ্ছে হতাশাগ্রস্ত করা বা হতাশাগ্রস্ত করা, যার অর্থ হচ্ছে হতাশাগ্রস্ত করেছিল বা হতাশাগ্রস্ত হয়েছিল। সো এর সিনোনিমস ডিজেক্টেড বা স্যাড এবং এর অ্যান্টোনিমস ইনকারেজড। সো দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি হতাশাগ্রস্তভাবে বসে আছে। সো ডিপ্রেস শব্দের অর্থ হচ্ছে হতাশাগ্রস্ত করা বা হতাশাগ্রস্ত হওয়া। এরপরে যে শব্দটা সেটা হচ্ছে ডেস্টিটিউট। ডেস্টিটিউট শব্দের অর্থ খাদ্য, বস্ত্র বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে বঞ্চিত, অর্থাৎ গরিব, দুর্গত, নিঃস্ব, তাদেরকে বলা হয় ডেস্টিটিউট। সো এর সিনোনিমস হবে ইম্প্রোভাইজড পোর। পিকচারে দেখতে পাচ্ছেন যে না খাওয়ার জন্য তারা কিন্তু অনেক শুকিয়ে গেছে। সো দে আর ভেরি ডেস্টিটিউট পারসন। সো ডেস্টিটিউট শব্দের অর্থ হচ্ছে বঞ্চিত, গরিব, নিঃস্ব ইত্যাদি। সো এরপরে যে শব্দটা সেটা হচ্ছে ডেজাল্টরি। ডেজাল্টরি শব্দের অর্থ হচ্ছে এলোমেলো, বিক্ষিপ্ত আকারে যেগুলো ছড়ানো ছিটানো থাকে সেগুলো হচ্ছে ডেজাল্টরি। সো সিনোনিমস হবে ডিসঅর্গানাইজড এবং হ্যাপহ্যাজার্ড। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একটা রুমে অনেক জিনিসপাতি, সেটা কিন্তু হ্যাপহ্যাজার্ড বা ডেজাল্টরি আকারে ছড়ানো ছিটানো আছে। সো যার অর্থ হচ্ছে এলোমেলো বা বিক্ষিপ্ত আকারে ছড়ানো ছিটানো রয়েছে। সো এরপরে যে শব্দটা সেটা হচ্ছে ডিটার। ডিটার শব্দের অর্থ হচ্ছে নিরুৎসাহিত করা, বাধা দেওয়া। সো কাউকে কোনো কাজ করতে নিরুৎসাহিত করা। সো সিনোনিমস হবে ডিসকারেজ, ডিসিউডেড এবং পরীক্ষাতে ডিটারের অ্যান্টোনিমস এসেছিল। সো এটারও হবে এনকারেজ। সে পিকচারে দেখতে পাচ্ছেন যে একজনকে সিগারেট খেতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ কাশি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। সো তাকে নিরুৎসাহিত করা হচ্ছে। সো এইভাবে আপনারা ডিটার শব্দটা মনে রাখতে পারবেন। সো এর পরের যে শব্দটা সেটা হচ্ছে ডিসইন্টারেস্টেড। সো ডিসইন্টারেস্টেড শব্দের অর্থ হচ্ছে নিরপেক্ষ, স্বার্থশূন্য থাকা, অর্থাৎ যে নিরপেক্ষ, কোনো পক্ষে নেই, সেটা হচ্ছে ডিসইন্টারেস্টেড। সো
সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি দুজন ব্যক্তির মাঝে নিরপেক্ষভাবে তাদের কোনো ঝগড়া মীমাংসা করছে। সো ডিসইন্টারেস্টের সিনোনিমস নিউট্রাল বা ইম্পার্শিয়াল, অর্থাৎ নিরপেক্ষ বা স্বার্থশূন্য। পরে যে শব্দটা সেটা হচ্ছে ডিসপ্যারিটি। ডিসপ্যারিটি শব্দের অর্থ হচ্ছে বৈষম্য, অসমতা, ভারসাম্যহীনতা। দেখতে পাচ্ছেন যে একটা দাড়ি পাল্লায় দুই পাশে দুই ওজন, কিন্তু দুইটাই অসমতা আছে। সো ডিসপ্যারিটি শব্দের অর্থ অসমতা বা বৈষম্য। সিনোনিমস হতে পারে ডিফারেন্স বা ইমব্যালেন্স। এরপরে যে শব্দটা সেটা হচ্ছে ডোনেটেড। ডোনেট শব্দ থেকেই ডোনেটেড এসেছে। ডোনেট শব্দের অর্থ হচ্ছে টাকা পয়সা ইত্যাদি দান করা। সো এর সিনোনিমস যেটা এসেছিল সেটা হচ্ছে কন্ট্রিবিউটেড বা গিভ। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে কেউ কিছু টাকা কোথাও ডোনেট করছে বা একদম ফকিরকে ডোনেট করছে। সো ডোনেট শব্দের অর্থ হচ্ছে টাকা পয়সা ইত্যাদি দান করা। সো এরপরে যে শব্দটা সেটা হচ্ছে ডিলিশিয়াস। ডিলিশিয়াস শব্দের অর্থ হচ্ছে আনন্দদায়ক, তৃপ্তিকর, যেটা সুস্বাদু, সেটা হচ্ছে ডিলিশিয়াস। সো ডিলিশিয়াসের সিনোনিমস হচ্ছে টেস্টি বা ডিলেক্টেবল। সো পিকচারে দেখতে পাচ্ছেন অনেক সুস্বাদু খাবার রয়েছে, সেগুলো অনেক ডিলিশিয়াস। বাট পরীক্ষাতে এসেছিল ডিলিশিয়াসের অ্যান্টোনিমস, যেটা ডিসপ্লেজিং। ডিসপ্লেজিং শব্দের অর্থ যেটা খেতে ভালো লাগে না, সেটা হচ্ছে ডিসপ্লেজিং, অর্থাৎ রুচিহীন। সো ডিলিশিয়াস শব্দের অর্থ হচ্ছে তৃপ্তিকর বা সুস্বাদু যেটা। সো এরপরে যে শব্দটা সেটা হচ্ছে ডিলিউট। ডিলিউট শব্দের অর্থ হচ্ছে কাউকে প্রতারিত করা, বিভ্রান্ত করা, অর্থাৎ এর সিনোনিমস হচ্ছে ডিসিভ বা হুড উইং। পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দিচ্ছে, বাট তার মনে কিন্তু ডিলিউট আছে। সো ডিলিউট শব্দের অর্থ হচ্ছে বিভ্রান্ত করা, প্রতারিত করা। ডিমোলিশ। ডিমোলিশ থেকে ডিমোলিশড এসেছে। সো ডিমোলিশ শব্দের অর্থ ভেঙে ফেলা, শূন্য করা, খণ্ডন করা। সো দেখতে পাচ্ছেন যে পিকচারে রুলার দিয়ে একটা বাড়িকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। সো ডিমোলিশ শব্দের অর্থ ভেঙে চুরমার করা। সো এর সিনোনিমস হচ্ছে রেজড বা অ্যানাহিলেটেড। সো ডিমোলিশ শব্দের অর্থ হচ্ছে ভেঙে শূন্য করা। এক্সেন্ট্রিক। এক্সেন্ট্রিক শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত, অস্বাভাবিক, খামখেয়ালি কোনো কিছু। পিকচারে দেখতে পাচ্ছেন যে একটা গাছে কিন্তু অনেক ছাগল উঠে আছে, সেটা একটা এক্সেন্ট্রিক একটা বিষয়। আবার পাশের আরেকটা চিত্রে দেখতে পাচ্ছেন যে একজনের গোপ কিন্তু একটা অদ্ভুত টাইপের, সেটাকে আমরা বলতে পারি এক্সেন্ট্রিক মস্ট্রেজ। সো এর সিনোনিমস যেটা পরীক্ষাতে এসেছে সেটা হচ্ছে পিকুলিয়ার। এছাড়া আপনারা মনে রাখতে পারবেন স্ট্রেঞ্জ। সো এক্সেন্ট্রিক শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত, অস্বাভাবিক বা খামখেয়ালি কোনো কিছু। তো এরপর আসে ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল শব্দের অর্থ হচ্ছে মিতব্যয়ী বা হিসেবি, যে টাকা পয়সা খরচ করতে চায় না, তাকে বলা হয় ইকোনমিক্যাল। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন কিন্তু তার টাকা পয়সা খরচ করার ভয়ে সে তার টাকা শিকড়ি দিয়ে বেঁধে রাখছে। সো ইকোনমিক্যাল শব্দের অর্থ হচ্ছে মিতব্যয়ী বা হিসেবি। সো এর সিনোনিমসটা হতে পারে ফ্রুগাল বা ইনএক্সপেন্সিভ। তো এরপরে আসে ইফেইস। ইফেইস শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা, বিলাপ করা। সো এর সিনোনিমস পরীক্ষাতে আসছে রাব আউট। এছাড়া মনে রাখতে পারেন ইরেজ। যারা ইম্পসিবল, পরীক্ষাতে চান্স পাওয়াকে ইম্পসিবল ভাবেন, তাদের জন্য বলছি তাদের এই ভ্রান্ত ধারণা ইফেইস করে পসিবল করে নিন। সো ইফেইস শব্দের অর্থ কি? মুছে ফেলা। এরপরে যে শব্দটা সেটা হচ্ছে ইলুসিভ। ইলুসিভ শব্দের অর্থ হচ্ছে ছলনাময়, প্রতারণাপূর্ণ, যেটা ধরা ছোঁয়া যায় না, সেটা হচ্ছে ইলুসিভ। সো পরীক্ষাতে যেটা আসছে সেটা হচ্ছে এর সিনোনিমস হার্ড টু ডিফাইন অর গ্রাফস। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে আসলে বোঝার সুবিধার্থে আমরা এটা বুঝিয়েছি যে আলো কখনো ধরা যায় না, সেটা সবসময় ইলুসিভ থাকে। সো এইভাবে আপনারা ইলুসিভ শব্দটি মনে রাখতে পারবেন। সো এরপর আসে যেটা সেটা হচ্ছে এনজেন্ডার। এনজেন্ডার শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু উৎপাদন করা বা প্রডিউস বা জেনারেট। পিকচারে দেখতে পাচ্ছেন যে কিছু লোক কিন্তু তাদের জমিতে ফসল এনজেন্ডার করছে, তো উৎপাদন করছে। তো এনজেন্ডার শব্দের অর্থ হচ্ছে উৎপাদন করা। তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে এনমিটি। এনমিটি শব্দের অর্থ হচ্ছে শত্রুতা, বৈরী সম্পর্ক, অর্থাৎ ঘৃণার মনোভাব একে অপরের প্রতি। তো পিকচারে দেখতে পাচ্ছেন যে দুইজন ব্যক্তি কিন্তু একে অপরের প্রতি একটা বিদ্বেষপূর্ণ সম্পর্কে, অর্থাৎ ঘৃণার মনোভাব নিয়ে তাগিয়ে আছে। সো এর সিনোনিমস হতে পারে হোস্টেলিটি, বাট পরীক্ষাতে আসছে অ্যান্টোনিম হিসেবে, অর্থাৎ এনমিটি বা ফ্রেন্ডশিপ। সো এনমিটি শব্দের অর্থ হচ্ছে শত্রুতা। এরপরে যে শব্দটা সেটা হচ্ছে ইপোক। ইপোক শব্দের অর্থ হচ্ছে কোনো সময়, যুগ, বা এটাকে বলা হয় ইতিহাসের ঘটনা বহুল সময়। সো যারা পিরামিডের সময়ের কথা যদি আমরা বলি, তাহলে এটা কিন্তু একটা ঘটনাবহুল ইপোক। সো এর সিনোনিমস আমরা মনে রাখতে পারি ইরা বা পিরিয়ড হিসেবে।
তো এর পরের যে শব্দটা সেটা হচ্ছে এক্সক্লুসিভলি। এক্সক্লুসিভলি শব্দের অর্থ হচ্ছে শুধুমাত্র নিজে নিজে বা একা একই, টু দ্য এক্সক্লুশন অফ আদার বা অনলি ওয়ান। এর সিনোনিমসটা হতে পারে সোললি। সে পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি কিন্তু একাই পর্বত আরোহণের জন্য এক্সক্লুসিভলি চলে গেছে। তো এক্সক্লুসিভ এর সিনোনিমস হচ্ছে সোললি। সো এর পরের যে শব্দটা সেটা হচ্ছে এক্সরবিটেন্ট। এক্সরবিটেন্ট শব্দের অর্থ হচ্ছে মাত্রা অতিরিক্ত, মানে আধিক্য যার অনেক বেশি, অত্যাধিক। তো এর সিনোনিমসটা হচ্ছে এক্সেসিভ অ্যান্ড এনর্মাস। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একটি আপেল গাছে কিন্তু এক্সরবিটেন্ট ফলন হয়েছে, অনেক আপেল এখানে সেখানে ছড়িয়ে আছে। সো এটা একটা এক্সরবিটেন্ট প্রোডাকশন। এক্সিউবারেন্স। এক্সিউবারেন্স শব্দের অর্থ হচ্ছে উদ্দীপনা, মনের চাঞ্চল্য। তো এর সিনোনিমস পরীক্ষাতে যেটা এসেছে সেটা হচ্ছে ফ্লেমবয়েন্স বা চেয়ারফুলনেস। তো পিকচারে দেখতে পাচ্ছেন যে সমুদ্রের তীরে কিছু ছেলে তারা তাদের এক্সিউবারেন্স শো করছে। তো এইভাবে মনে রাখতে পারেন এক্সিউবারেন্স শব্দের অর্থ মনের উদ্দীপনা বা চাঞ্চল্য। ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল শব্দের অর্থ হচ্ছে নমনীয়, যেটা আপনি সহজেই পরিবর্তিত করতে পারবেন, সেটাই ফ্লেক্সিবল। সো এর সিনোনিমসটা হতে পারে ইলাস্টিক। আর পিকচারে দেখতে পাচ্ছেন যে কোনো প্লাস্টিককে আমরা কিন্তু সহজেই পরিবর্তিত করতে পারি, আমরা বলতে পারি সেটা অনেক ফ্লেক্সিবল একটা ম্যাটেরিয়ালস। সো পরীক্ষাতে আসছে এর অ্যান্টোনিমস, অর্থাৎ এর অ্যান্টোনিমসটা হচ্ছে রিজিড। সো ফ্লেক্সিবলের অ্যান্টোনিম রিজিড, যেটা নমনীয় না। সো আমরা সহজে বলতে পারি ফ্লেক্সিবল শব্দের অর্থ হচ্ছে নমনীয় বা যেটা সহজে পরিবর্তিত করা যায়। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে ফিউটাইল। ফিউটাইল শব্দের অর্থ হচ্ছে ব্যর্থ, অন্তঃশ্বাস শূন্য, আপনি যেটাতে উত্তীর্ণ হতে পারবেন না, নিষ্ফল, সেটা হচ্ছে ফিউটাইল। সো দেখতে পাচ্ছেন সিনোনিমস হচ্ছে ভেইন। আর একটা দৌড় প্রতিযোগিতায় যদি আপনি উত্তীর্ণ না হতে পারেন, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে একজন পড়ে গেছে, সো সে ফিউটাইল হয়ে গেছে, অর্থাৎ ব্যর্থ হয়ে গেছে। সো ফিউটাইল শব্দের অর্থ ব্যর্থ বা বৃথা, নিষ্ফল কোনো কিছু। সো এর পরের যে শব্দটা সেটা হচ্ছে ফ্লাকচুয়েট। ফ্লাকচুয়েট শব্দের অর্থ হচ্ছে কোনো মূল্য বৃদ্ধি, কোনো স্তর উঠানামা করা, অর্থাৎ অনিয়মিত বা কোনো কিছু দোদল্যমান কোনো কিছু। সো যেটা ভেরি করে, সো এর সিনোনিমসটা ভেরি। সো বাজারে কিন্তু খাদ্যমূল্যের দাম প্রতিনিয়ত ফ্লাকচুয়েট করে, আমাদের যে হার্টবিট সেটা সবসময় ফ্লাকচুয়েট করে। সো ফ্লাকচুয়েট শব্দের অর্থ হচ্ছে ওঠানামা করা বা অনিয়মিত হওয়া। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে ফ্যাব্রিকেট। ফ্যাব্রিকেট শব্দের অর্থ হচ্ছে নির্মাণ করা, কোনো কিছু মিথ্যা কিছু উদ্ভাবন করা বা জাল করা। আর পরীক্ষাতে আসছে এর সিনোনিমস ম্যানুফ্যাকচার হিসেবে। তো সেই অর্থে আমরা দেখিয়েছি যে পিকচারে যে একজন কোনো কিছু লোহার কোনো কিছু তৈরি করছে। সো ফ্যাব্রিকেট শব্দের অর্থ হচ্ছে ম্যানুফ্যাকচার করা। সো আপনারা এভাবে মনে রাখতে পারবেন যে সে কোনো কিছু জাল করতেছে বা কোনো কিছু নকল কোনো কিছু উদ্ভাবন করছে। সো ফ্যাব্রিকেট শব্দের অর্থ হচ্ছে নির্মাণ করা। সো এরপরে যে শব্দটা সেটা হচ্ছে ফ্যাসিশাস। ফ্যাসিশাস শব্দের অর্থ হচ্ছে ইয়ার্কিপূর্ণ, হাস্যরসপূর্ণ, যেটা মানুষকে হাসায়, সেটা হচ্ছে ফ্যাসিশাস কোনো কিছু। সো এর সিনোনিমসটা হতে পারে জকিউলার বা হিউমারাস। সো কোনো কিছু হাস্যকর কোনো কিছু বা ফ্যাসিশাস কোনো কিছু দেখলে কিন্তু আমাদের হাসি আসে, সেটাই দেখানো হচ্ছে পিকচারে। সো ফ্যাসিশাস শব্দের অর্থ হচ্ছে হাস্যরসপূর্ণ। সো এরপরের যে শব্দটা সেটা হচ্ছে ফেইথফুল। ফেইথফুল শব্দের অর্থ বিশ্বাসী, অনুগত, অর্থাৎ কোনো কিছু, কোনো ধর্মের প্রতি, কোনো ব্যক্তির প্রতি যে বিশ্বাস, সেটা হচ্ছে ফেইথফুল। সো এর সিনোনিমসটা হতে পারে লয়াল। যারা মুসলমান তারা কিন্তু আল্লাহর প্রতি একটা বিশ্বাস আছে তাদের, আর যারা হিন্দু ধর্মাবলী তারা কিন্তু তাদের দেবদেবীর প্রতি একটা বিশ্বাস আছে। তো তাদের এই ফেইথফুলকে বলা হয় বিশ্বস্ততা বা অনুগততা। তো আমরা বলতে পারি ফেইথফুল শব্দের অর্থ বিশ্বস্ত বা অনুগত, আর এর সিনোনিমসটা হচ্ছে লয়াল। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে ফ্যান্টাসি। ফ্যান্টাসি শব্দের অর্থ হচ্ছে অলীক কল্পনা করা বা উদ্ভট কোনো কিছু চিন্তা করা। সো এর সিনোনিমসটা হতে পারে ইলুসিভ। তো পিকচারে দেখতে পাচ্ছেন যে ঘোড়ার কখনো কিন্তু ডানা হয় না, আর এটা যদি কেউ চিন্তা করে সেটা এক ধরনের ফ্যান্টাসি। সো এর অ্যান্টোনিম হতে পারে ফ্যাক্ট, যেটা সত্য। সো ফ্যান্টাসি শব্দের অর্থ হচ্ছে অলীক কল্পনা করা। সো এরপরে যে শব্দটা সেটা হচ্ছে ফ্যাসিনেট। ফ্যাসিনেট শব্দের অর্থ হচ্ছে মুগ্ধ করা, প্রবলভাবে কোনো কিছুকে আকর্ষণ করা। সো এর সিনোনিমসটা হতে পারে ক্যাপটিভেট। সো আপনারা জানেন যে প্রিন্স হ্যারি মেগান ফক্সের প্রতি কিন্তু একটা ফ্যাসিনেট হয়ে গেছিল এবং পরবর্তীতে সে তাকে বিয়ে করে। সো ফ্যাসিনেট এর অ্যান্টোনিম হতে পারে ডিসইন্টারেস্ট, অর্থাৎ যার প্রতি কোনো আকর্ষণ নেই সেটা হচ্ছে ডিসইন্টারেস্ট। সো আমরা বলতে পারি ফ্যাসিনেট শব্দের অর্থ হচ্ছে মুগ্ধ করা বা প্রবলভাবে আকর্ষণ করা। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে ফ্রাঞ্চাইজ। ফ্রাঞ্চাইজ শব্দের অর্থ হচ্ছে ভোটাধিকার বা বিশেষ অধিকার দান করা। মিনিংটা হবে স্পেশাল প্রিভিলেজ টু গিভ সামওয়ান।
আর পরীক্ষাতে যেটা এসেছে সিনোনিমস সেটা হচ্ছে প্রিভিলেজ বা রাইট টু ভোট। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে দুইজন লোক দৌড় প্রতিযোগিতা দিচ্ছে, একজনের রাস্তা ফাঁকা আর একজনের রাস্তা অনেক বাধা বিপত্তি। তো যার রাস্তা ফাঁকা তাকে স্পেশাল প্রিভিলেজ দেওয়া হয়েছে। সো এটা বাংলাদেশের কোটা ব্যবস্থার মতো। সো আমরা বলতে পারি যে ফ্রাঞ্চাইজ শব্দের অর্থ হচ্ছে ভোটাধিকার বা বিশেষ অধিকার দান করা। ফ্ল্যামবয়েন্ট, ফ্ল্যামবয়েন্ট শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল, বর্ণশোভিত, জাঁকালো কোনো কিছু। সো এর ফ্ল্যামবয়েন্টের সিনোনিমস হতে পারে অস্টেন্টেশিয়াস এবং এর অ্যান্টোনিম হচ্ছে ডাল, অর্থাৎ পরীক্ষাতে এসেছে এর অ্যান্টোনিম হিসেবে। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একটা বর্ণশোভিত একটা ছবি, আর দুজন মহিলা কিন্তু অনেক জাঁকালোভাবে সুসজ্জিত আছে। সো ফ্ল্যামবয়েন্ট শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল, বর্ণশোভিত বা জাঁকালো কোনো কিছু। গেইলি, গেইলি শব্দের অর্থ হচ্ছে সানন্দে, ফুর্তিতে বা হাসি খুশিভাবে। সো আপনারা পিকচারে দেখতে পাচ্ছেন যে কয়েকজন শিশু কিন্তু খুব সানন্দে বা ফুর্তিতে খেলাধুলো করছে। সো দে আর প্লেয়িং গেইলি, এভাবে আপনারা মনে রাখতে পারবেন যে তারা হাসি খুশিভাবে খেলাধুলো করছে। আর পরীক্ষাতে যে সিনোনিমসটা আসছে সেটা হচ্ছে হ্যাপিলি। সো আমরা বলতে পারি গেইলি শব্দের অর্থ হচ্ছে হাসি খুশিভাবে বা ফুর্তিতে। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে গ্যালান্ট। গ্যালান্ট শব্দের অর্থ হচ্ছে সাহসী বা নির্ভীক, অর্থাৎ এর মিনিংটা হবে ফেয়ারলেস অ্যান্ড ডেয়ারিং। আর পরীক্ষাতে এর সিনোনিমস হিসেবে আসছে ব্রেভ বা কারেজাস। তো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি কিন্তু একটা পাহাড়ের শীর্ষবিন্দু থেকে আরেকটা পাহাড়ের শীর্ষবিন্দুতে লাফ দিচ্ছে। সো এটা অনেক গ্যালান্ট একটা টাস্ক। সো আমরা বলতে পারি গ্যালান্ট শব্দের অর্থ হচ্ছে সাহসী বা নির্ভীক। তো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে জেনেসিস। জেনেসিস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু সূচনা, সৃষ্টি। সো এর মিনিংটা হতে পারে দি অরিজিন অর মোড অফ ফরমেশন অফ সামথিং। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একটা চারা গাছের কিন্তু এইমাত্র জেনেসিস হচ্ছে। সো এভাবে আপনারা জেনেসিসটা মনে রাখতে পারবেন। আর পরীক্ষাতে সিনোনিমসটা আসছে বিগিনিং। এছাড়া আমরা বলতে পারি ইন্ট্রোডাকশন। সো জেনেসিস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর সৃষ্টি বা সূচনা। তো আমাদের পরবর্তী যে শব্দ সেটা হচ্ছে জেন্টল। জেন্টল শব্দের অর্থ হচ্ছে ভদ্র, অমায়িক, নম্র। সো এর সিনোনিমসটা হতে পারে মডেস্ট অ্যান্ড কাইন্ড। সো কুমারা সাঙ্গাকারাকে কিন্তু দেখলেই একজন জেন্টল বা মডেস্ট পারসন মনে হয়। আর পরীক্ষাতে এসেছে এর অ্যান্টোনিম হিসেবে, অর্থাৎ এর অ্যান্টোনিম রুড। সো ক্যারিবিয়ান অঞ্চলে যারা অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের যে প্লেয়ার তাদেরকে দেখলেই কিন্তু একটা রুড রুড মনে হয়। সো জেন্টেলের অ্যান্টোনিম হতে পারে রুড। সো এভাবে আপনারা জেন্টেল শব্দটি মনে রাখতে পারবেন। সো এরপরের যে শব্দটা সেটা হচ্ছে জেস্চার। জেস্চার শব্দের অর্থ হচ্ছে ইশারা, ইঙ্গিত, অঙ্গভঙ্গি করা, অর্থাৎ বডি মুভমেন্ট। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে কয়েক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ দেখানো হয়েছে। সো আমরা বলতে পারি জেস্চার শব্দের অর্থ হচ্ছে অঙ্গভঙ্গি করা বা ইশারা ইঙ্গিত করা। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে হ্যাজার্ডাস। হ্যাজার্ডাস শব্দের অর্থ হচ্ছে বিপজ্জনক, বিপদ সংকুল, যেটা অর্থাৎ যেটা অনেক রিস্কি। সিনোনিমসটা হবে রিস্কি। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে এইগুলো কিন্তু সতর্ক বার্তা, যে ডু নট এন্টার দ্য হ্যাজার্ডাস এরিয়া। সো এই ধরনের চিহ্নগুলোকে সবসময় বলা হয় বিপদ সংকুল বা রিস্কি সাইন। আর পরীক্ষাতে আসছে এর অ্যান্টোনিম হিসেবে, অর্থাৎ এর হ্যাজার্ডাসের অ্যান্টোনিম হবে সেফ। সো আমাদের পরবর্তী যে শব্দ সেটা হচ্ছে হিন্ড্রেন্স। হিন্ড্রেন্স শব্দের অর্থ হচ্ছে বাধা বিপত্তি, কোনো কিছু বিঘ্ন, অন্তরায়, প্রতিবন্ধক, সেটা হচ্ছে হিন্ড্রেন্স। সো এর সিনোনিমসটা হতে পারে ব্যারিয়ার। সো যখন পুলিশ চেকপোস্টে কোনো গাড়ি কিন্তু হিন্ড্রেন্স করে, থামিয়ে তারপর চেক করে, সো এটা এক ধরনের হিন্ড্রেন্স। সো হিন্ড্রেন্স শব্দের অর্থ হচ্ছে প্রতিবন্ধক, বাধা, ব্যাঘাত ঘটানো। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস শব্দের অর্থ হচ্ছে সমজাতীয় বা সমযাত্রিক, একই গোত্রের কোনো কিছু। সো এর সিনোনিমসটা হতে পারে অফ দ্য সেম কাইন্ড। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে বেগুনি এবং সবুজ রঙের কিছু মিক্সচারের ভিতর থেকে শুধুমাত্র সবুজ রঙের মিক্সচারটা নেওয়া হয়েছে। সো সেটা একটা হোমোজিনিয়াস মিক্সচার। সো আমরা বলতে পারি হোমোজিনিয়াস শব্দের অর্থ হচ্ছে সমজাতীয় বা সমজাতিক। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে হসপিটালিটি। হসপিটালিটি শব্দের অর্থ হচ্ছে অতিথি সেবা, আতিথ্যপরায়ণতা। সো পরীক্ষাতে সিনোনিমস হিসেবে আসছে দি ফ্রেন্ডলি অ্যান্ড জেনারাস রিসিপশন অ্যান্ড এন্টারটেনমেন্ট অফ গেস্ট। সো বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে তাদের হসপিটালিটি কিন্তু অনেক ভালো থাকে। সো এইভাবে আপনারা হসপিটালিটি শব্দটি মনে রাখতে পারবেন। হোস্টালিটি। হোস্টালিটি শব্দের অর্থ হচ্ছে
শত্রুতা বা বিপক্ষতা। সো হস্টিলিটি এর সিনোনিমসটা হচ্ছে এনমিটি। তো ফুটবল খেলায় প্রায়ই কিন্তু মারামারি বেঁধে যায়, সো সেখানে কিন্তু একটা হস্টিলিটি এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। সো এইভাবে আপনারা মনে রাখতে পারবেন হস্টিলিটি শব্দের অর্থ হচ্ছে শত্রুতা বা বিপক্ষতা। ইমবাইব, ইমবাইব শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু পান করা, হজম করা বা শুষে নেওয়া। তো এর সিনোনিমসটা হতে পারে টু ড্রিঙ্ক অর অ্যাবজর্ব অর এসিমিলেট আইডিয়াস অর নলেজ। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে CR7 তিনি কিন্তু পানি পান করছে। সো এভাবে আপনারা ইমবাইব শব্দটি মনে রাখতে পারবেন। ইমবাইব শব্দের অর্থ হচ্ছে পান করা। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে ইমপেডিমেন্ট। ইমপেডিমেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিবন্ধক, বাধা, বিপত্তি। সো কোনো রাস্তায় যদি এভাবে পাথরখণ্ড পড়ে যায় তাহলে সেখানে কিন্তু গাড়ি চলাচলের একটা ইমপেডিমেন্ট হয়, অর্থাৎ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সো এভাবে আপনারা ইমপেডিমেন্ট শব্দটি মনে রাখতে পারবেন। আর ইমপেডিমেন্ট শব্দটার সিনোনিমস যেটা পরীক্ষাতে এসেছে সেটা হচ্ছে ব্যারিয়ার। সো ইমপেডিমেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিবন্ধক। তো আমাদের পরের যে শব্দটা সেটা হচ্ছে ইনসাইট। ইনসাইট শব্দের অর্থ হচ্ছে উস্কানি দেওয়া, উত্তেজিত করা বা কোনো কিছুকে প্ররোচিত করা। সো এর সিনোনিমসটা হবে ইনস্টিগেট। সো ইনসাইট শব্দের অর্থ হচ্ছে উস্কানি দেওয়া। সো এর পরের যে শব্দটা সেটা হচ্ছে ইনক্রেডিবল। ইনক্রেডিবল শব্দের অর্থ অবিশ্বাস্য, যেটা বিশ্বাস করা অনেক কঠিন। সো এর মিনিংটা হবে ইম্পসিবল টু বিলিভ। আর এর সিনোনিমসটা হতে পারে আনবিলিভেবল। সো পিকচারে দেখিয়েছি যে সাগরের ভিতরে এই ধরনের জায়গা আসলেই ইনক্রেডিবল। সো ইনক্রেডিবল শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস্য বা যেটা বিশ্বাস করা অনেক কঠিন। তো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট শব্দের অর্থ হচ্ছে অনীহা বা উদাসীন। আর এর সিনোনিমসটা হতে পারে অ্যাপাথেটিক। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন মেয়ে কিন্তু মোবাইলের দিকে অনেক মনোযোগী, আর একজন পাশে কিন্তু তার মাইক নিয়ে তার সামনে কথা বলছে, বাট সেই দিকে তার কোনো আগ্রহই নেই সেই দিকে। সো ইনডিফারেন্ট শব্দের অর্থ হচ্ছে উদাসীন বা অনীহা। সো আমাদের পরে যে শব্দটা সেটা হচ্ছে ইন্ডিজেনাস। ইন্ডিজেনাস শব্দের অর্থ হচ্ছে স্থানীয় বা দেশীয়। আর এর সিনোনিমসটা হতে পারে নেটিভ। সো বাংলাদেশের যারা আদিবাসী সম্প্রদায় তারা কিন্তু বাংলাদেশের ইন্ডিজেনাস পার্সন বা ইন্ডিজেনাস পিপল। সো আমরা বলতে পারি ইন্ডিজেনাস শব্দের অর্থ হচ্ছে দেশীয় বা স্থানীয়। এরপরে যে শব্দটা সেটা হচ্ছে ইনডিসক্রিট। ইনডিসক্রিট শব্দের অর্থ হচ্ছে অসতর্ক, অসাবধান, অবিচক্ষণ বা হঠকারী। তো যারা এইভাবে বাইক রেস করে, পিকচারে দেখতে পাচ্ছেন যারা এইভাবে বাইক রেস করে তারা কিন্তু আসলে ইনডিসক্রিট পিপল। তারা সমাজের জন্য অনেক হুমকি স্বরূপ, তারা অনেক হঠকারী, অসাবধান। সো এর সিনোনিমসটা হতে পারে ইমপ্রুডেন্ট। সো আমরা বলতে পারি ইনডিসক্রিট শব্দের অর্থ হচ্ছে অসাবধান বা হঠকারী, অবিচক্ষণ। সো এরপরের যে শব্দটা সেটা হচ্ছে ইন্টারকানেক্টেড। ইন্টারকানেক্ট থেকে ইন্টারকানেক্টেড আসছে, যার অর্থ হচ্ছে পরস্পরের সাথে সংযুক্ত করা, অর্থাৎ একে অপরের সাথে যে আমাদের মিলবন্ধন বা সংযুক্তি সেটা হচ্ছে ইন্টারকানেক্টেড। আর এর সিনোনিমসটা হবে ইন্টারলিঙ্কড। তো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন আরেকজনের সাথে কিভাবে ইন্টারলিঙ্কড, আর আমরা কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে একে অপরের সাথে অনেক ইন্টারলিঙ্কড। সো আমাদের পরে যে শব্দটা সেটা হচ্ছে ইন্ট্রাফিট। ইন্ট্রাফিট শব্দের অর্থ হচ্ছে অকুত ভয়, সাহসী, যার কোনো নির্ভীক। আর এর সিনোনিমসটা হতে পারে ফেয়ারলেস। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি এক দেয়াল থেকে আরেক দেয়ালের উপরে লাফ দিচ্ছে। সো এটা কিন্তু অনেক ইন্ট্রাফিট একটা টাস্ক। সো আমরা বলতে পারি ইন্ট্রাফিট শব্দের অর্থ হচ্ছে অকুত ভয় বা সাহসী। আইসোলেশন। আইসোলেশন শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্নকরণ, পৃথককরণ, অর্থাৎ এটা আইসোলেট শব্দ থেকে আসছে। আইসোলেট শব্দের অর্থ কোনো কিছু বিচ্ছিন্ন করা। আর এর আইসোলেশন এর সিনোনিমস সেপারেশন। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে দুজন ব্যক্তি তারা কিন্তু সমাজ থেকে বিচ্ছিন্ন, সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। দে আর আইসোলেটেড ফ্রম দ্য সোসাইটি। সো আপনাদের বোঝানোর সুবিধার্থে এভাবে আপনারা দেখিয়েছি। সো আপনারা মনে রাখতে পারবেন আইসোলেশন শব্দের অর্থ বিচ্ছিন্নকরণ বা পৃথককরণ। জোভিয়াল। জোভিয়াল শব্দের অর্থ হচ্ছে হাসি খুশি, আমোদে বা আনন্দপূর্ণ। সো এর মিনিংটা হবে চেয়ারফুল অ্যান্ড ফ্রেন্ডলি। আর পরীক্ষাতে সিনোনিমসটা এসেছে গে বা জোকান্ট হিসেবে। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু খুব হাসি খুশি একটা মুডে আছে। সো আমরা বলতে পারি জোভিয়াল শব্দের অর্থ হচ্ছে হাসি খুশি বা আমোদে বা আনন্দপূর্ণ। সো আমাদের পরে যে শব্দটা সেটা হচ্ছে নটি। নটি শব্দের অর্থ হচ্ছে কঠিন, জটিল বা গিটযুক্ত। সো যেটা অনেক কষ্টসাধ্য, শ্রমসাধ্য সেটা হচ্ছে নটি।
সো এর সিনোনিমসটা হতে পারে রাগেট। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে গিটযুক্ত কিছু দড়ি পেঁচানোযুক্ত আছে আর একটা মেয়ে কিন্তু পাহাড়ে উঠছে। সো এটা কিন্তু খুবই একটা রাগেট টাস্ক বা একটা নোটি টাস্ক। তো নোটি শব্দের অর্থ হচ্ছে কঠিন বা জটিল। সো এর পরে যে শব্দটা সেটা হচ্ছে ল্যাঙ্গুইড। ল্যাঙ্গুইড শব্দের অর্থ হচ্ছে জড়তাগ্রস্ত, অসার, নিস্তেজ বা ধীরগতি সম্পূর্ণ। পিকচারের সিনোনিমসটা হতে পারে ফিবল বা উইক। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একটা বাঘ কিন্তু শুয়ে আছে খুবই ল্যাঙ্গুইড একটা ভাবে। সো ল্যাঙ্গুইড শব্দের অর্থ হচ্ছে জড়তাগ্রস্ত, হতাশ বা নিস্তেজ। সো আমাদের পরে যে শব্দটা সেটা হচ্ছে লুক্রেটিভ। লুক্রেটিভ শব্দের অর্থ হচ্ছে লাভজনক বা আর্থিকভাবে লোভনীয়। আর এর সিনোনিমসটা হতে পারে প্রফিটেবল। সো দেখতে পাচ্ছেন যে প্রফিটেবল অ্যাকশন কিন্তু আস্তে আস্তে অর্থাৎ প্রফিটটা কিন্তু খুব আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সো লুক্রেটিভ শব্দের অর্থ হচ্ছে প্রফিটেবল বা আর্থিকভাবে লোভনীয়। সো এর পরে যে শব্দটা সেটা হচ্ছে ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস শব্দের অর্থ হচ্ছে মহানুভব, উদার বা মহৎ। তো আপনারা জানেন মাদার তেরেসা সে কিন্তু একজন ম্যাগনানিমাস ওম্যান ছিল, অর্থাৎ ভেরি জেনারাস অর ফরগিভিং বা আনসেলফিশ। আর পরীক্ষাতে এসেছে এর সিনোনিমস হিসেবে। সো এর সিনোনিমসটা হবে জেনারাস বা বেনিভোলেন্ট। সো ম্যাগনানিমাস শব্দের অর্থ হচ্ছে মহানুভব। সো এর পরের যে শব্দটা সেটা হচ্ছে ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি শব্দের অর্থ হচ্ছে বাধ্যতামূলক বা যেটা অবশ্যই পালনীয়। সো এর সিনোনিমসটা হতে পারে কম্পালসরি। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে দাঁত ব্রাশ করা কিন্তু আমাদের প্রতিদিনের একটা ম্যান্ডেটরি টাস্ক। সো ম্যান্ডেটরি শব্দের অর্থ হচ্ছে বাধ্যতামূলক বা যেটা অবশ্যই পালনীয়। সো এর পরে যে শব্দটা সেটা হচ্ছে মার্ভেলাস। সো মার্ভেলাস শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস্য, বিস্ময়কর বা চমৎকার। সো এর সিনোনিমসটা হতে পারে ফ্যান্টাস্টিক। আর পরীক্ষাতে এসেছে মার্ভেলাসের অ্যান্টোনিম যেটা হচ্ছে অর্ডিনারি, যেটা হচ্ছে সাধারণ। সো চীনের মহাপ্রাচীর কিন্তু একটা মার্ভেলাস একটা প্লেস। সো এটা একটা বিস্ময়কর বা অবিশ্বাস্যকর একটা জায়গা। সো এর পরে যে শব্দটা সেটা হচ্ছে মিডিয়েটর। মিডিয়েটর শব্দের অর্থ হচ্ছে মধ্যস্থতাকারী বা যে কোনো ব্যক্তির বিবাদ মিটিয়ে থাকে তাদের মধ্যস্থকারী হিসেবে। সো এর সিনোনিমসটা হতে পারে এ সেটেলার অফ ডিসপিউটস। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন দুজনের ঝগড়া বিবাদ মিটিয়ে দিচ্ছে। সো সে কিন্তু মিডিয়েটর হিসেবে কাজ করছে। সো মিডিয়েটর শব্দের অর্থ হচ্ছে মধ্যস্থতাকারী। তো এর পরের যে শব্দটা সেটা হচ্ছে মিনাসিং। মিনাসিং শব্দের অর্থ হচ্ছে ভয় প্রদর্শনকারী বা ভয় প্রদর্শন, যেটা এসেছে মেনাস থেকে, যার অর্থ হচ্ছে বিপদ, হুমকি বা ভীতি। সো এর সিনোনিমসটা হতে পারে থ্রেটেনিং বা অ্যালার্মিং। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন মেয়েকে কিন্তু ভয় প্রদর্শন করা হচ্ছে, মারার ভয় প্রদর্শন করা হচ্ছে। সো মেনেসিং শব্দের অর্থ হচ্ছে ভয় প্রদর্শন করা বা ভয় প্রদর্শনকারী। মোরস। মোরস শব্দের অর্থ হচ্ছে হতাশা, বিষাদগ্রস্ত, বিঘ্ন বা গোমরা। সো এর সিনোনিমসটা হবে ডিপ্রেসড। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একটা ছেলে কিন্তু খুবই মরস বা ডিপ্রেসড ভাবে বসে আছে। সো আমরা বলতে পারি মোরস শব্দের অর্থ হচ্ছে হতাশাগ্রস্ত বা বিষাদগ্রস্ত। নিশ। নিশ শব্দের অর্থ হচ্ছে যথাযোগ্য বা উপযুক্ত স্থান, এ কমফোর্টেবল অর সুইটেবল প্লেস। আর এর সিনোনিমসটা হতে পারে প্রপার প্লেস। সো দেখতে পাচ্ছেন পিকচারে একটি গাছ কিন্তু খুবই একটা নিশ প্লেসে জন্মগ্রহণ করেছে। সো আমরা বলতে পারি নিশ শব্দের অর্থ হচ্ছে যথাযোগ্য বা উপযুক্ত স্থান। সো আমাদের পরে যে শব্দটা সেটা হচ্ছে নিম্বল। নিম্বল শব্দের অর্থ হচ্ছে দ্রুতগামী, চটচটে, সক্রিয়। আর এর সিনোনিমসটা হবে অ্যাজাইল। সো আপনারা জানেন টম অ্যান্ড জেরি কিন্তু খুবই একটা নিম্বল ক্যারেক্টার। সো নিম্বল শব্দের অর্থ হচ্ছে চটচটে বা সক্রিয়, দ্রুতগামী। সো আমাদের পরের যে শব্দটা সেটা হচ্ছে নক্সাস। নক্সাস শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর, অনিষ্টকর, যেটা শরীরের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে নক্সাস। আর এর সিনোনিমসটা হতে পারে হার্মফুল। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে মদ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক হার্মফুল ইফেক্ট ফেলায়। সো নক্সাস শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর বা অস্বাস্থ্যকর। সো এর পরের যে শব্দটা সেটা হচ্ছে রিক্যালসিটেন্ট। রিক্যালসিটেন্ট শব্দের অর্থ হচ্ছে অবাধ্য বা শৃঙ্খলা ভঙ্গকারী, যে কারোর কোনো কথা শুনতে চায় না। আর এর সিনোনিমসটা হবে ডিসঅবিডিয়েন্ট বা অবডিউরেট। আর পরীক্ষাতে এসেছে অ্যান্টোনিম, যেটা হচ্ছে কমপ্লায়েন্ট। তো পিকচার দেখতে পাচ্ছেন যে একটি ঘোড়া কিন্তু খুবই রিক্যালসিটেন্ট অ্যানিম্যাল, সে সামনের দিকে যেতে যাচ্ছে না। তো আমরা বলতে পারি রিক্যালসিটেন্ট শব্দের অর্থ হচ্ছে অবাধ্য বা শৃঙ্খলা ভঙ্গকারী। পরের শব্দ রিপাগনেন্ট। রিপাগনেন্ট শব্দের অর্থ হচ্ছে অরুচিকর, বিরক্তিকর, অতিশয় ঘৃণাদায়ক যেটা। সো এর সিনোনিমসটা হতে পারে ডিটেস্টেবল। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একটি শিশু হয়তো খাবারটি রিপাগনেন্ট, রুচিকর না।
আর আরেকটা পিকচার দেখতে পাচ্ছেন যে নোংরা একটা প্লেস, যেটা অনেক একটা রিপাগনেন্ট প্লেস। সো রিপাগনেন্ট শব্দের অর্থ হচ্ছে অরুচিকর, অতিশয় ঘৃণাদায়ক একটা কোনো কিছু। সো আমাদের পরে যে শব্দটা সেটা হচ্ছে রিজেন্টমেন্ট। রিজেন্টমেন্ট শব্দের অর্থ হচ্ছে অসন্তোষ, ক্রোধ বা বিরক্তি। আর এর সিনোনিমসটা হতে পারে অ্যাঙ্গার। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন কিন্তু অ্যাঙ্গার প্রকাশ করছে। সো রিজেন্টমেন্ট শব্দের অর্থ হচ্ছে অসন্তোষ বা বিরক্তি বা ক্ষোভ। সো পরে যে শব্দ সেটা হচ্ছে রেডিকিউলাস। রেডিকিউলাস শব্দের অর্থ হচ্ছে অযৌক্তিক, উদ্ভট বা হাস্যকর কোনো কিছু। সো এর সিনোনিমসটা হতে পারে লাভএবল। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একটি শিশুর কিন্তু তার মুখের আকৃতিটা খুবই একটা রেডিকিউলাস। তো আমরা এভাবে রেডিকিউলাস শব্দটি মনে রাখতে পারি, যেটার অর্থ হচ্ছে হাস্যকর বা অদ্ভুত। রুথলেস। রুথলেস শব্দের অর্থ হচ্ছে নির্মম, নির্দয়, নৃশংস বা ক্রুয়েল। এর সিনোনিমসটা হবে ক্রুয়েল। আর পিকচারে দেখতে পাচ্ছেন যে একজনকে কিন্তু খুবই নির্দয় বা নৃশংসভাবে মারা হচ্ছে। সো রুথলেস শব্দের অর্থ হচ্ছে নির্মম বা নৃশংস, নির্দয়। স্ক্যাসিটি। স্ক্যাসিটি শব্দের অর্থ অভাব, ঘাটতি বা দুষ্প্রাপ্যতা। আর এর সিনোনিমসটা হবে শর্টেজ। আর স্ক্যাসিটির মূলত অ্যান্টোনিম পরীক্ষাতে এসেছে, যার অর্থ হচ্ছে অ্যাবান্ডেন্স, অর্থাৎ অনেক বেশি পরিমাণ। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একটা মাঠ কিন্তু পানির অভাবে ফেটে গেছে। সো স্ক্যাসিটি যার অর্থ হচ্ছে ঘাটতি বা দুষ্প্রাপ্যতা। এর পরে যে শব্দ সেটা হচ্ছে শান। শান শব্দের অর্থ হচ্ছে পরিহার করা বা কোনো কিছু থেকে বিরত থাকা। সিনোনিমসটা হবে অ্যাভয়েড। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ধূমপান বা অ্যালকোহল টাইপের মদ এগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করা উচিত, অর্থাৎ শান করা উচিত। সো শান শব্দের অর্থ হচ্ছে পরিহার করা। এর পরে যে শব্দ সেটা হচ্ছে স্ল্যাগিশ। স্ল্যাগিশ শব্দের অর্থ হচ্ছে অলস বা নিষ্ক্রিয় বা মন্থরগতি, যে কোনো কাজ করতে চায় না। আর সিনোনিমসটা হবে লেথার্জিক। আর স্ল্যাগিশের অ্যান্টোনিম হবে অ্যানিমেটেড। অ্যানিমেটেড শব্দের অর্থ হচ্ছে প্রাণবন্ত, যে অনেক বেশি সক্রিয়। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন কিন্তু অফিসে যে ঘুমিয়ে পড়েছে, তো আমরা বলতে পারি হি ইজ এ স্ল্যাগিশ পারসন। সো স্ল্যাগিশ শব্দের অর্থ নিষ্ক্রিয় বা অলস। সো আমাদের পরে যে শব্দ সেটা হচ্ছে সপরিফিক। সপরিফিক শব্দের অর্থ হচ্ছে ঘুমের ওষুধ বা যেটা নিদ্রাকর, যেটা শরীরকে দুর্বল করে দেয়। সো এর সিনোনিমসটা হবে স্লিপিং পিল। আর এর অ্যান্টোনিম হবে এক্সাইটিং, যেটা শরীরকে আরও উত্তেজিত করে দেয়। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ঘুমের ওষুধ। সো এভাবে আপনারা মনে রাখতে পারেন সপরিফিক শব্দের অর্থ হচ্ছে ঘুমের ওষুধ। তো আমাদের পরের যে শব্দ সেটা হচ্ছে স্পাউস। স্পাউস শব্দের অর্থ স্বামী বা স্ত্রী, অর্থাৎ রিলেটিং টু হাজব্যান্ড আর ওয়াইফ। সো পিকচারে দেখতে পাচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ। সো স্পাউস শব্দের অর্থ স্বামী বা স্ত্রী। সো আমাদের পরের যে শব্দ সেটা হচ্ছে স্কোয়ান্ডার। স্কোয়ান্ডার শব্দের অর্থ হচ্ছে অপব্যয় করা বা বেহিসাবি খরচ করা। আর এর সিনোনিমসটা হবে ওয়েস্ট। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন কিন্তু তার টাকা পুড়িয়ে ফেলছে, সো সে তার টাকা অপব্যয় করছে। সো স্কোয়ান্ডার শব্দের অর্থ হচ্ছে অপব্যয় করা বা বেহিসাবি খরচ করা। সো পরের যে শব্দ সেটা হচ্ছে অবডিউরেট। অবডিউরেট শব্দের অর্থ হচ্ছে একঘেয়ে, অনমনীয় বা যে কারোর কোনো কথা শুনতে চায় না। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একটা ঘোড়া কিন্তু সামনের দিকে যেতে যাচ্ছে না, সে খুব অবডিউরেট। আর এর সিনোনিমস হবে স্টাবন বা টেনেশাস। সো এর পরের যে শব্দ সেটা হচ্ছে ওবিস। ওবিস শব্দের অর্থ হচ্ছে ভীষণ মোটা। আর সিনোনিমস হবে ভেরি ফ্যাট। সো পিকচারে দেখতেন একজন অনেক মোটা মানুষ। সো ওবিস শব্দের অর্থ হচ্ছে ভীষণ মোটা। সো এর পরের যে শব্দ সেটা হচ্ছে অবনাক্সাস। অবনাক্সাস শব্দের অর্থ হচ্ছে নোংরা, অত্যন্ত আপত্তিকর। এর সিনোনিমস ভেরি আনপ্লেজেন্ট। সো যেখানে ডাস্টবিন বা নোংরা কোনো কিছু ফেলানো হয় সেটা কিন্তু অনেক অবনাক্সাস একটা প্লেস। সো অবনাক্সাস শব্দের অর্থ হচ্ছে নোংরা বা অত্যন্ত আপত্তিকর। অনকোলজি। অনকোলজি শব্দের অর্থ হচ্ছে দ্য স্টাডি অ্যান্ড ট্রিটমেন্ট অফ টিউমার, অর্থাৎ টিউমারের চিকিৎসার সাথে যেটা রিলেটেড সেটা হচ্ছে অনকোলজি। আর অনকোলজি মূলত মেডিসিনের সাথে রিলেটেড। প্যাসিফাই। প্যাসিফাই শব্দের অর্থ হচ্ছে শান্ত করা বা প্রশমিত করা কোনো রাগ বা ক্রোধকে। আর এর সিনোনিমসটা হবে সুথ বা প্যালাকেট। এর পরের যে শব্দটা সেটা হচ্ছে প্যানাসিয়া। প্যানাসিয়া শব্দের অর্থ হচ্ছে সর্বরোগের মহৌষধ, যেটা সমস্ত রোগ নিরাময় করে, অর্থাৎ কিওর অল, এ সলিউশন অর রেমেডি ফর অল ডিজিজেস। তো আপনারা জানেন মধু এবং কালোজিরা কিন্তু সর্বরোগের মহৌষধ হিসেবে বলা হয়। সো প্যানাসিয়া শব্দের অর্থ হচ্ছে সর্বরোগের মহৌষধ। এর পরের যে শব্দটা সেটা হচ্ছে প্যানিক। প্যানিক শব্দের অর্থ হচ্ছে ভয় বা আতঙ্ক। আর এর সিনোনিমসটা হতে পারে ফেয়ার বা ট্রেপিডেশন। আর পরীক্ষাতে এসেছে এর অ্যান্টোনিম হিসেবে, অর্থাৎ রিল্যাক্স।
তো পিকচারে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু খুবই আতঙ্কগ্রস্ত। সো প্যানিক শব্দের অর্থ হচ্ছে আতঙ্ক। সো পরের যে শব্দটা সেটা হচ্ছে পার্সিমনি। পার্সিমনি শব্দের অর্থ হচ্ছে কৃপণতা বা যে টাকা পয়সা খরচ করতে চায় না। আর এর সিনোনিমসটা হতে পারে মাইজারলিনেস। তো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজনের অনেক টাকা থাকা সত্ত্বেও কিন্তু সে রুটি কিনে খাচ্ছে, তো সে কিন্তু অনেক পার্সিমনিয়াস একটা ব্যক্তি। তো পার্সিমনি শব্দের অর্থ হচ্ছে কৃপণতা বা যে টাকা পয়সা খরচ করতে চায় না। সো এর পরে যে শব্দটা সেটা হচ্ছে পিডিয়াট্রিক। পিডিয়াট্রিক শব্দের অর্থ হচ্ছে শিশু রোগের চিকিৎসার সাথে যেটা রিলেটেড, অর্থাৎ এর সিনোনিমসটা হতে পারে রিলেটিং টু দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন ডিলিং উইথ চিলড্রেন অ্যান্ড দেয়ার ডিজিজেস। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে শিশু রোগের সাথে রিলেট করে আমরা পিকচারটি দেখিয়েছি। সো পিডিয়াট্রিক শব্দের অর্থ হচ্ছে শিশু রোগের চিকিৎসা। সো এর পরে যে শব্দ সেটা হচ্ছে পেরিলাস। পেরিলাস শব্দের অর্থ হচ্ছে বিপদ সংকুল, ঝুঁকিপূর্ণ। আর এর সিনোনিমসটা হতে পারে রিস্কি। আর পরীক্ষাতে এসেছে এর অ্যান্টোনিম হিসেবে, যেটা হচ্ছে সিকিউর বা সেফ। সো পেরিলাস যদি ঝুঁকিপূর্ণ হয়, সেফ বা সিকিউর হচ্ছে নিরাপদ। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে পেরিলাস বাসটি কিন্তু খুবই একটা পেরিলাস রোড দিয়ে যাচ্ছে। সো পেরিলাস শব্দের অর্থ হচ্ছে ঝুঁকিপূর্ণ। সো এর পরে যে শব্দটা সেটা হচ্ছে পার্নিশাস। পার্নিশাস শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর বা ধ্বংসকর। আর সিনোনিমসটা হতে পারে হার্মফুল বা ইনজুরিয়াস। আর পার্নিশাসের অ্যান্টোনিম হচ্ছে ইনকিউয়াস, যেটা হচ্ছে ক্ষতিকর, যেটা না, অর্থাৎ যেটা ক্ষতি করে না। এছাড়া দেখতে পাচ্ছেন যে সিগারেট কিন্তু আমাদের শরীরের জন্য অনেক পার্নিশাস একটা জিনিস। তো পার্নিশাস শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর বা শরীরের জন্য যেটা অনেক ধ্বংসকর। পরের যে শব্দটা সেটা হচ্ছে ফিল্যান্থ্রোপিস্ট। ফিল্যান্থ্রোপিস্ট শব্দের অর্থ হচ্ছে যে অপরকে সাহায্য করে, অর্থাৎ পরাত্মবাদী। আর এর সিনোনিমসটা হতে পারে ফিল্যান্থ্রোপিস্ট ইজ এ পারসন হু ইজ রিচ অ্যান্ড হেল্পস দ্য পোর অ্যান্ড দ্য নিডি। সে একজনকে কিছু টাকা দিয়ে সাহায্য করছে, তো বলতে পারি হি ইজ এ ফিল্যান্থ্রোপিস্ট। সো এর পরের যে শব্দটা সেটা হচ্ছে প্লাজিয়ারিজম, যার অর্থ হচ্ছে নকল রচনা করা বা অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া। আর এর সিনোনিমসটা হতে পারে টেকিং সামবডিজ আইডিয়া উইদাউট অ্যাকনলেজ। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজনের লেখা কিন্তু আরেকজন চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। সো প্লাজিয়ারিজম শব্দের অর্থ হচ্ছে নকল, অন্যের লেখা চুরি করা। প্লাইট। প্লাইট শব্দের অর্থ হচ্ছে গুরুতর বা কঠিন অবস্থা বা শোচনীয় অবস্থা। আর প্লাইটের সিনোনিমস হবে সাফারিং। অর্থাৎ আমাদের রোহিঙ্গা শিবিরে এখন কিন্তু একটা প্লাইট সিচুয়েশন, অনেক প্লাইট একটা সিচুয়েশন। সো প্লাইট শব্দের অর্থ হচ্ছে শোচনীয় অবস্থা বা গুরুতর বা কঠিন অবস্থা। ভিজিল্যান্ট। ভিজিল্যান্ট শব্দের অর্থ হচ্ছে সতর্ক বা হুঁশিয়ার। আর এর সিনোনিমসটা হবে ওয়াচফুল। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন আর্মি অফিসার কিন্তু তার শত্রুর দিকে তাক করে অনেক হুঁশিয়ার হয়ে আছে। সো আমরা বলতে পারি ভিজিল্যান্ট শব্দের অর্থ হচ্ছে সতর্ক বা হুঁশিয়ার। সো আমাদের পরের যে শব্দ সেটা হচ্ছে ভিনডিকটিভ। ভিনডিকটিভ শব্দের অর্থ হচ্ছে প্রতিহিংসা পরায়ণ, অর্থাৎ যে প্রতিহিংসা পূর্ণ যে, অর্থাৎ এর সিনোনিমসটা হবে রিভেঞ্জফুল। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে দুজনের প্রতি অনেকটা একটা ভিনডিকটিভ একটা মনোভাব নিয়ে তাগিয়ে আছে। সো আমরা বলতে পারি ভিনডিকটিভ শব্দের অর্থ হচ্ছে প্রতিহিংসা পরায়ণ। সো আমাদের পরের যে শব্দ সেটা হচ্ছে ভায়োলেন্স। ভায়োলেন্স শব্দের অর্থ হচ্ছে সহিংসতা, মারামারি। আর এর সিনোনিমসটা হবে ব্রুটালিটি অ্যান্ড ক্রুয়েলটি। বাট পরীক্ষাতে এর অ্যান্টোনিম এসেছে, যার অর্থ হচ্ছে কোয়াইট। দেখতে পাচ্ছেন দুইটা গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে, অর্থাৎ ভায়োলেন্স করে গাড়িটি পুড়িয়ে ফেলা হয়েছে। সো আমরা বলতে পারি ভায়োলেন্স শব্দের অর্থ সহিংসতা বা মারামারি। সো এর পরে যে শব্দ সেটা হচ্ছে ভোলাটাইল। ভোলাটাইল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তনশীল বা যেটা ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। আর এর সিনোনিমসটা হবে ফ্ল্যাকচুয়েটিং, যেটা খুব তাড়াতাড়ি পরিবর্তিত হয়। পিকচারে দেখতে পাচ্ছেন যে একটা দেশের অর্থনীতির গ্রোথ কিন্তু কোনো সময় কনস্ট্যান্ট থাকে না, অর্থাৎ এটা সবসময় পরিবর্তনশীল হয়। তো এইভাবে আপনারা ভোলাটাইল শব্দটি মনে রাখতে পারবেন। ভোলাটাইল শব্দের অর্থ পরিবর্তনশীল। সো এর পরে যে শব্দ সেটা হচ্ছে ভেইক্যান্ট। ভেইক্যান্ট শব্দের অর্থ হচ্ছে শূন্য, খালি বা ফাঁকা। সো এর সিনোনিমস হবে ভয়েড। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একটা হল ঘর কিন্তু সম্পূর্ণ খালি। সো এইভাবে আপনারা মনে রাখতে পারেন ভেইক্যান্ট শব্দের অর্থ হচ্ছে খালি বা ফাঁকা। সো আমাদের পরের যে শব্দ সেটা হচ্ছে ভেসিলেট। ভেসিলেট শব্দের অর্থ হচ্ছে সিদ্ধান্তহীনতা, দ্বিধান্বিত একটা অবস্থা, অর্থাৎ দ্বিধান্বিত হওয়া। আর এর সিনোনিমসটা হবে ইনডিসিশন, ওয়েভার অ্যান্ড হেজিটেট। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে 5টি রাস্তা আছে। সো আপনাকে যে কোনো একটি রাস্তা নিতে হবে, কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনি কোন রাস্তায় যাবেন। এটাই আসলে মূলত একটা ভেসিলেট সিচুয়েশন।
সো ভেসিলেট শব্দের অর্থ হচ্ছে দ্বিধান্বিত হওয়া। সো এর পরে যে শব্দটি সেটা হচ্ছে ভ্যানিটি। ভ্যানিটি শব্দের অর্থ হচ্ছে অহংকার বা অহমিকা। আর এর সিনোনিমসটা হবে প্রাইড। সো পিকচারে দেখতে পাচ্ছেন একজন প্রপোজ করছে বাট সে সেটাকে রিফিউজ করছে, সো সে তার ভ্যানিটি অনেক বেশি। সো ভ্যানিটি শব্দের অর্থ হচ্ছে অহংকার বা অহমিকা। সো এর পরে যে শব্দ সেটা হচ্ছে ভার্ডিক্ট। ভার্ডিক্ট শব্দের অর্থ হচ্ছে রায়, বিচার নিষ্পত্তি বা কোনো মামলার সিদ্ধান্ত দেওয়া। আর এর সিনোনিমসটা হবে জাজমেন্ট। সো পিকচারে দেখতে পাচ্ছেন জজ কিন্তু তার ভার্ডিক্ট দিচ্ছে, সো আমরা বলতে পারি ভার্ডিক্ট শব্দের অর্থ কোনো মামলার রায় দেওয়া। এর পরে যে শব্দ সেটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল শব্দের অর্থ হচ্ছে খাড়া, উলম্ব। আর এর সিনোনিমসটা হবে ইরেক্ট। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যাল শব্দের অর্থ হচ্ছে লম্বলম্বীভাবে, আর হরিজেন্টাল শব্দের অর্থ হচ্ছে আড়াআড়িভাবে। সো ভার্টিক্যাল শব্দের অর্থ হচ্ছে খাড়া বা উলম্ব। সো এই ছিল আজকে আমাদের আরও নতুন কিছু শব্দ নিয়ে আমাদের আরেকটি নতুন টিউটোরিয়াল। সো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।